হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আজ আপনারা দেখছেন ফটোশপ এডিটিং টিউটোরিয়াল পার্ট 13। আর আজকের ভিডিওতে আমি আপনাদের বাকি যে টুলগুলো আগের ভিডিওতে বাকি রয়ে গেছিলো সেই বাকি টুলগুলো আজকের ভিডিওতে আমি আপনাদের বোঝাবো। তো এর আগের ভিডিওতে আমি এই 8টা টুল আপনাদের বুঝিয়েছিলাম। এই 8টা টুলের নাম কি, শর্টকাট কি এবং এই টুলগুলো কি করে ব্যবহার করবেন। তার আগের ভিডিওতে আমি বাকি আপনাদের এই 6টা টুল বুঝিয়েছিলাম। তো আজকে আমি পুরোটাই কভার করে দেওয়ার চেষ্টা করছি, ভিডিওটা যদি বেশি লম্বা না হয় সেই জন্য আমি একটু তাড়াতাড়ি আপনাদের বোঝাবো। এখানে প্রথমে 4টে টুল রয়েছে, তারপর 4টে টুল রয়েছে, এইগুলো তো আপনারা সবাই জানেনই। তো আমি প্রথমে আপনাদের এই 4টে টুল এর ব্যবহার দেখাবো। তার আগে আমি প্রথমে এখানে কিছু ছবি ইনসার্ট করে নিই। আপনারাও ফটোশপে ছবি ইনসার্ট করে নেবেন, এইগুলো তো কাজ করার জন্য ছবি আগে ইনসার্ট করতে হয়। তো আমি আগে ছবিগুলো ইনসার্ট করে নিই। আমি এখানে 4টে ছবি ওপেন করে নিয়েছি। তো আমি এখানে দুটো আগে মিনিমাইজ করে দিই। এরপর দুটো ছবি দেখতে পাচ্ছেন আমি এখানে ওপেন করে রেখেছি। এবার এখান থেকে আমি এই যে মাউস পয়েন্টারের মতো যে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা মাউস রাখলে আপনাদের অপশান শো করে দেবে। পাথ সিলেকশন টুল শর্টকাট কি হচ্ছে এ। আপনারা কিবোর্ড থেকে এ কি প্রেস করে এটাকে সিলেক্ট করতে পারেন, অথবা ম্যানুয়ালি এখানে মাউস পয়েন্টার এনেও সিলেক্ট করতে পারেন। তো এটা নর্মাল যে আপনারা এখানে যে মুভ টুলটা ইউজ করেন, এই মুভ টুল আর পাথ সিলেকশন টুল এক, এর কোনো ডিফারেন্স নেই। আপনারা এখানে মুভ টুল আর পাথ সিলেকশন টুল এক। মুভ টুল দিয়ে আপনারা মুভ করতে পারবেন, আর পাথ সিলেকশন টুলের সাহায্যে আপনারা এখানে ধরুন আমি মুভ টুল নিয়ে এই ছবিটা এখানে ইনসার্ট করলাম, আপনারা দেখতে পাচ্ছেন ইনসার্ট হয়ে গেছে। এবার এই দুটো ছবির যদি পাথ আমাকে সিলেক্ট করতে হয় তখন আমি এই পাথ সিলেকশন টুলটার ইউজ করব। তো এর পরের ভিডিওতে আমি যখন আপনাদের কোনো পার্টিকুলার ছবি বানিয়ে বা থাম্বনেল বানিয়ে যখন আপনাদের দেখাবো, তখন আমি এই টুলটার ডিটেলস আপনাদের আরও ভালো করে বুঝিয়ে দেবো। আর নেক্সট আমাদের টুল হচ্ছে হরাইজন্টাল টাইপ টুল টি। তো এটা একটা টেক্সট টুল। নর্মালি আপনাদের যেখানে টেক্সট লেখার প্রয়োজন, ধরুন আমার এখানে টেক্সট লেখার প্রয়োজন, তা আমি এখানে মাউস পয়েন্টার রেখে একবার ক্লিক করলে আমাদের টেক্সট টুল এখানে চলে আসবে। আসার পর আপনারা এখানে যা টাইপ করবেন সেম এখানে টেক্সট টাইপ হয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে মুভ টুল সিলেক্ট করে নিলেই আপনাদের টেক্সটটা এখানে পারফেক্ট হয়ে গেছে। এবার যদি আপনারা এটাকে মুভ করতে চান, ধরুন আপনারা এই টেক্সটটা মুভ করে অন্য জায়গায় নিয়ে যাবেন, কিন্তু ভুল করে এখানে লিখে ফেলেছেন, তো আপনারা মুভ টুল সিলেক্ট করে এটাকে যেখানে ইচ্ছা মুভ করতে পারবেন। এবং এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি এর কালার কি করে চেঞ্জ করবেন, সাইজ কি করে চেঞ্জ করবেন, ফন্ট স্টাইল কি করে চেঞ্জ করবেন, সব আমি কি করে চেঞ্জ করবেন আমি দেখিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে। তো আপনারা আগের ভিডিওটাও গিয়ে দেখে নিতে পারেন, বা এরপরে যে আমি আরও আপনাদের ভিডিও বানাবো তখন আমি এর ইউজ দেখিয়ে দেবো, তো আপনারা তখনও দেখে নিতে পারেন। নেক্সট টুল হচ্ছে আমাদের পেন টুল। এবং পেন টুলও এক ধরনের পেন্সিল টুলের মতো। এটাকেও আপনারা রাইট ক্লিক করলে আপনাদের সামনে অনেক টুল চলে আসবে। পেন টুল হচ্ছে আপনারা নর্মাল পেনের মতো যে লেখাটা, পেন্সিলের মতো যে লেখাটা হয়, এর আগে আমি আপনাদের যে পেন্সিল টুল দেখিয়েছি পেন্সিলের মতো যে লেখাটা হয়, আপনারা সেম কাজ পেন টুল দিয়ে করতে পারবেন, শুধু এটাই সিলেকশন হয়ে যাবে। দেখুন আমি যেই জায়গাটা করছি সেই জায়গাটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এটা এক ধরনের সিলেকশন টুল, এটারও ব্যবহার আমি পরে দেখাবো। নেক্সট হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল টুল। এটা আপনারা মূলত শেপ তৈরি করার ক্ষেত্রে ইউজ করতে পারেন। ধরুন এখানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে ছিল ডক্টর এপিজে আব্দুল কালামের যে ছবিটা, এই ছবিটা বানানোর সময় আপনাদের যে ভিডিওটা আমি দেখিয়েছিলাম, অর্থাৎ যেই ভিডিওতে আমি এই ছবিটা বানিয়েছিলাম, এই ছবির যে ফ্রেম আমি তৈরি করেছি সেটা এই
শেপ টুল দিয়ে আমি তৈরি করেছি, ডেসক্রিপশানে লিঙ্ক আছে। আপনারা যদি শেপ টুল কী করে ডিটেলসে ব্যবহার করা যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশানের লিঙ্কে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারেন। এর পরের টুল হচ্ছে আমাদের নোটস টুল। আপনারা যদি কোনো লেখা নোট করতে চান বা কোনো ডায়লগ বা কোনো এমার্জেন্সি বা কোনো ইম্পর্টেন্ট নোটস যদি আপনারা এখানে নোট করে রাখতে চান তাহলে এখানে করতে পারেন। এটাও একটা টুল, কোনো লেখা নোট করার জন্য নোট টুল দেওয়া রয়েছে। তারপরে হচ্ছে আই ড্রপার টুল, এরপরে হচ্ছে আই ড্রপার টুল, আর এর শর্টকাট কি হচ্ছে আই। এই টুলটার সাহায্যে আপনারা যে কোনো ধরনের গ্রেডিয়েন্ট কালার ক্রিয়েট করতে পারেন। ধরুন আমার এই ইয়েলো কালারটা দরকার, তো এই আই ড্রপার টুল নিয়ে আমি কালারের উপর এসে একবার ক্লিক করলে দেখুন এখানে আপনার কালার সিলেক্ট হয়ে গেছে। বা আপনি যেই জায়গাটায় ক্লিক করবেন সেই জায়গাটার কালার এখানে আপনার সিলেক্ট হয়ে যাবে। দেখুন আমি মাউস পয়েন্টার দিয়ে টুলটাকে যেই জায়গায় নিয়ে যাচ্ছি সেই জায়গার কালার এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা যদি একটা ডিফারেন্ট লেভেলের কালার যদি আপনারা সিলেক্ট করতে চান তাহলে এই টুলটার সাহায্যে করতে পারেন। এরপরে নেক্সট টুল হচ্ছে আমাদের হ্যান্ড টুল। হ্যান্ড টুলের সাহায্যে আপনারা কিছু ছড়াতে বা আপনারা নর্মালি হ্যান্ড টুলের সাহায্যে আপনারা কোনো জিনিসকে আপনারা মুভ করতে পারবেন, এটাও এক ধরনের মুভ টুল। আর আমাদের এই লিস্টের লাস্ট টুল হচ্ছে জুম টুল। জুম টুলের ব্যবহার এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি, আপনারা আগের ভিডিওতে দেখে নিতে পারেন। তো জুম টুলের মাধ্যমে আপনারা কোনো ছবিকে জুম করতে পারবেন। এটা দেখুন যেমন মাইনাসে আছে, আমি এটাকে যত জুম করব মাইনাস হয়ে যাবে, আর এখানটা যেমন প্লাস করব যত জুম করব এটা প্লাস হবে। আপনারা যত ইচ্ছা জুম করতে পারবেন। আপনারা এমনও লেভেলে জুম করতে পারবেন যে এখানে দেখুন এক একটা পিক্সেল দেখা যাচ্ছে, যেমন এই একটা পিক্সেল, এই একটা পিক্সেল, এরকম পিক্সেলও দেখা যাবে। এটা সেই লেভেলের ছবিকে জুম আপনার করে দেবে। এরপরে নেক্সট হচ্ছে কালার। এটা দেখুন এখানে যে ব্লু কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফন্ট কালার, আর পিছনে যে রেড কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক কালার। তো আপনারা যদি এই কালারটা ইন্টারচেঞ্জ করতে চান, ইন্টারচেঞ্জ করার জন্য আপনারা রেড কালারের উপর ক্লিক করলে এখানে দেখুন আপনারা আপনাদের মতো কালার সিলেক্ট করে নিতে পারবেন, তারপর ওকে করলে সিলেক্ট হয়ে যাবে। আর যদি আপনারা ইন্টারচেঞ্জ করতে চান তাহলে এখানে দেখুন একটা অ্যারো দেখাচ্ছে, এই অ্যারোর উপর ক্লিক করলে আপনাদের কালার ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তারপরে এখানে নিচে কয়েকটা টুল রয়েছে যেগুলো প্রয়োজন সেরকম পড়ে না, তো যদি কোনো দিনও প্রয়োজন পড়ে বা এরা পরের ভিডিওতে আমি যখন আপনাদের আরও টিউটোরিয়াল দেবো তখন আমি আপনাদের বলে দেবো, আপনারা এর ব্যবহার তখন জেনে যাবে। তো আপাতত এখন আপনাদের জানার প্রয়োজন নেই, বেসিক লেভেলে এই টুলগুলো লাগে না, এইগুলো অ্যাডভান্স লেভেলে লাগে। আপনারা যখন অ্যাডভান্স লেভেলের ফটোশপ এডিটিং টিউটোরিয়াল শিখবেন তখন এই টুলগুলো সম্পর্কে জেনে যাবে। তো বন্ধুরা আজকের জন্য এইটুখানি, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন।